চিংড়ি মাছ নিয়ে এসেছে কাকিমা। এখন খুব বলবো, আমি সেটা জানি কিন্তু জিনিসের এত দাম ঘোরাঘুরি, কিন্তু আন্দুল রাজবাড়িতে প্রচুর মানুষ আছে। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটা এখন বাজে 8:30 ঘরে। আজকে আমি বেরোইনি, কারণ সকাল সকাল স্নান হয়ে গেছে আর বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। তারপরেও আজকে আমি বেরোতে হয়নি, একটাই কারণ, কালকে যখন আসছিলাম তখনই সাঁতরাগাছিতে হাঁটু সমান জল ছিল। আর কালকে রাত্রিবেলা এত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যে সাঁতরাগাছি সেন্টারের ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। আর সেন্টারের ভেতরে জল ঢুকে গেলে তোমার বসতে দাঁড়াতে খুবই অসুবিধা, আর স্টুডেন্টরাও ক্লাস করতে পারবে না। যার জন্য সকালবেলায় স্যার তাড়াতাড়ি করে আগে একটা মেসেজ করে বলে দিল যে স্টুডেন্টদের বারণ করে দাও হোয়াটসঅ্যাপ গ্রুপে যেন না আসে। সেই জন্য সকালবেলা বাসি কাজ সারা হয়ে গেছিলো, চান হয়ে গেছিলো। আমি না আজ সকাল সকাল একটু পুজো করে নিই, আজকে বেরোবোই। সমস্যাটা কি হচ্ছে বলো তো, পোস্ট অফিসে না যা কিছু আসে সেগুলো সব ফেরত চলে যাচ্ছে, মানে আমাদেরকে কেউ খুঁজে পাচ্ছে না। আমরা নাম্বার দিয়ে আসি, তারপরেও বলছে নাকি নাম্বারটা এখানে শো করছে না। যেমন SBIতে একটা বই আছে তনুর আর আমার, আমি রিসেন্ট করেছি। আর তনুরটা যেমন আগেই ছিল জিরো ব্যালেন্সের বই, তো তনুর তো এখন 18 বছর বয়স হয়ে গেছে, সেই জন্য ওর মানে ATM-এর জন্য অ্যাপ্লাই করে এসেছিলাম, সেই ATM-টা এখনও পর্যন্ত আসেনি জানো তো। আর আমারটাও সেম ATM-এর জন্য অ্যাপ্লাই করেছিলাম, আসেনি। তো আজকে যেহেতু ভাবলাম ছুটি আছে, তাহলে আজকে সময়টা আর নষ্ট না করে আজকে বেলার দিকে ওই জন্য ভাবছি যে একটাবার ব্যাংক থেকে ঘুরে আসি, কি বলছে না বলছে একটু দেখে আসি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার, ঘড়ির কাঁটা এখন বাজে 9টার ঘরে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, যাবো বলে মানে কাজ বাজগুলো করেছি, তখন স্যার ফোন করে বলছে সেন্টারের ভেতরে জল ঢুকে গেছে, আজকে আর আসতে হবে না। তো কি করব, ওই জন্য আর যাওয়া হলো না। রান্নাও আজকে যদিও হয়নি, কাজ করেছি বলতে বাসি কাজটা করেছিলাম তখন সবেমাত্র। আর এখন যাচ্ছে একটু মাছ নিয়ে আসতে, আর চা পাতাও ফুরিয়ে গেছে, কফিটাও ফুরিয়ে গেছে, এই জন্য চা পাতা আর কফিটাও নিয়ে আসবো। ভাবছি এখান থেকে কাকিমার থেকে একটু মাছ নেবো, নিয়ে তনুকে দিয়ে তারপরে এই সামনে রোডের সামনে থেকে একটু চা পাতার একটু কফি নিয়ে আসবো। তো চলো এখন যাই, নিয়ে আসি গুছিয়ে জিনিসগুলো। তনু বলছে মাংস নিয়ে আসো না, যে মাংস নিয়ে আসবো না, মাংস আনতে গেলে সেই আবার অনেকটা রাস্তা যেতে হবে। আমি একটুখানি মাছ নিয়ে আসি, চিংড়ি মাছ যদি পাই তাহলে একটু চিংড়ি মাছ নিয়ে আসবো। অনেকদিন চিংড়ি মাছ খাওয়া হয়নি, আর তনু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। দরজাটা দিয়ে দে। হ্যাঁ, তো চল যাই, দরজাটা দিয়ে দে। আর কাল রাত্রির থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টিটা পড়ছে, এখন যেন একটু কম তার তুলনায়, মানে ঝিরঝির করে হচ্ছে, রাস্তাটা মানে ভিজে যাচ্ছে, এরকম বৃষ্টি হচ্ছে। তবু দেখছি মানুষ খুব একটা ছাতা ফাতা খাটায়নি বলে আমিও আর একটু ছাতা ফাতা খাটালাম না। আর আমাদের গোটা জায়গাটা তো লাইট দিয়ে সাজিয়েছে, আর এই লাইটের তলায় তলায় যে রাত্রিবেলা যখন যাওয়া হয় না তখন বেশ ভালো লাগে। এই দেখো এখানে কত চিংড়ি মাছ নিয়ে এসেছে কাকিমা। এখন খুব বাজে অভ্যেস হয়ে গেছে সকালবেলা এই চা আর কফি এইসব খাওয়া, জানো তো। আগে এই অভ্যেসটা ছিল না, আর এখন কি বলতো সকালবেলা চা নেই, এবারে কফিটাও ফুরিয়ে গেল, ওই জন্য পুজো করে আজকে ছুটে চলে গেছি। যদি এটা অফিস যেতে হতো না, তাহলে আজকে যে চা হতো না, তাহলে আর কিছু মনে হতো না, চলে যেতাম, আবার সেন্টারে গিয়ে ভাত খেয়ে নিতাম, টিফিনে হয়ে যেত। কিন্তু যেহেতু যাইনি, বাড়িতে আছি, সেহেতু আবার একটু মনটা যেন হচ্ছে চা খাই, ওই জন্য আবার ছুটে চলে গেলাম। এই দোকান থেকে একটু চা নিয়ে এলাম, একটু পাউরুটি নিয়ে এসেছি, আর সাথে নিয়ে এসেছি আর একটা সেই ক্রিম মতো দেওয়া ওই পাউরুটিটা দিয়ে আজকে চাটা খাবো, আর দুটো বিস্কুট দিয়ে খাবো। আর যেহেতু যাবো বলে ঠিক করে নিয়েছি না, সেই জন্য মনটাকে স্থির করে নিয়েছি যে যেতে হবে আমাকে কাজটা করতে, কারণ আজকে যেহেতু ছুটিটা পেয়েছি, ছুটিটা নষ্ট করলে হবে না, এদিকের কাজগুলো কাউকে সামলে নিতে হবে, কারণ আমি একা মানুষ তো, ঘরে বাইরে সবটাই আমাকেই করতে হয়। ওই জন্য আর কি আজ শুধু চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর একটু পোনা মাছও নিয়ে এসেছি। মাছটাকে বেসিনে রেখে দিয়েছি, আগে একটু চাটা খাবো, তারপরে মাছটা ধুয়ে ভাতটা বসিয়ে আর চিংড়ি মাছের ঝাল আর ভাত করে রেখে দিয়ে চলে যাব। আর টিফিনে তো ওই পাউরুটিটা খাবো, আর অন্য কিছু এখন আজকে আর বানাবো না, তাড়াতাড়ি তারপরে বাড়ি চলে আসবো, এসে খেয়ে নেবো। যেহেতু অফিস যাইনি, আজকে চা খেতে খেতে বসে একটু মার সাথে কথা বলবো, কারণ আমার মেয়ে আছে, তার একটু দেখাশোনা হয়েছে, তারই সম্বন্ধে মা একটু আধটু গল্প করছে, সেই সব কথাগুলি একটু শুনি। আর বিয়ের বাড়ির কথা হলে বেশ ভালো লাগে শুনতে, তাই না? মেয়েদের বিয়ে ভাই একটু দেখে শুনে দিতেই হবে, না হলে আমার মতো অবস্থা হয়ে যাবে। কারণ আজকেও একজনের সঙ্গে দেখা হয়েছিল, সে নাম আর আমি বলছি না, মানে কি বলতো, আমি কি বলবো, মানে পাস্টের যে শ্বশুরবাড়ি তারই আত্মীয়র সঙ্গে দেখা হয়েছিল। সে মেয়েটিও ভারী কষ্টে আছে, শুনে খুব খারাপ লাগছিল, তাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করলাম সব কিছুটা নিয়ে। সে মোটামুটি বুঝতে চাইলো না, আর কিছু করার নেই। ওই জন্য বললাম দেখো যেটা ভালো বোঝো করো। কিন্তু মেয়েদের জীবনটা খুবই মানে জটিল মতো, যে মেয়েদের ধরো শ্বশুরবাড়িটা খুব ভালো হয়, সেই মেয়েদের ভাগ্যটা একদম খুবই সুন্দর। আর যে মেয়েদের না শ্বশুরবাড়িটা ভালো হয় না,
তার কপালটাই গেল, তার সব দিক দিয়েই গেল জানো তো। আর আমার তো সকাল সকালেই গেল একটা সর্বনাশ হয়ে। সকাল সকাল নুনটা নিয়ে মাছের মধ্যে নুনটা দিয়ে রাখতে যাচ্ছি, ব্যাস হাত ফসকে ঠবাস করে পড়ে গেল। আর এই যখন ঠবাস করে পড়ে যায় না, তখন মাথাটা একদম মানে কি বলবো গরম হয়ে যায়। সবাই বলে হাত থেকে নাকি পড়ে গেলে বাড়িতে নাকি লোক আসে। তা আমি বলি ভাই যে আসবি আয়, আমার হাত থেকে কেন পড়ে গিয়ে আমার জিনিসটা ভাঙছে। হ্যাঁ, তখন আমি এরম বলি। তনু বলছে কী বলছে গো তুই? বলছি হ্যাঁ দেখ, বলে নাকি লোক আসে। তো কে লোক আসবে আমার বাড়িতে? তো যে আসবি আয় ভাই, আস্তে আস্তে আয়, সাবধানে আয়। হ্যাঁ, আমার হাত থেকে যেন কোনো কিছু না পড়ে ভেঙে যায়। দেখো না কতটা নুন সকাল সকাল নষ্ট হয়ে গেল বলো দেখি। এই নুনটাকে আবার তোলো, ঝাড়ো, পরিষ্কার করো, আবার কত কাঁচের টুকরো। কী করবো, নুনটা তো আর নিয়ে যাবে না, খাওয়াও যাবে না। বাধ্য হয়ে প্রায় 500-র কাছাকাছি নুন নষ্ট হয়ে গেল সকালবেলা। মনটা খুব খারাপ জানো তো। আশা করে চিংড়ি মাছ নিয়ে এলাম খাবো বলে, নুনের জায়গাটাই পুরো ভেঙে গেল। আসল কথা হুড়োহুড়ি করে কাজ করছি তো, যার জন্য মানে তাড়াতাড়ি করছি। অনেকটা বাজে, প্রায় 11টা বাজে। তাড়াতাড়ি করে রান্নাটা করে রেখে দিয়ে আমাকে ব্যাংকে যেতে হবে, ওই জন্য একটু হুড়োহুড়ি করছি জানো তো, যার জন্য হাত থেকে পড়ে গেল। তনুকে বললাম রেডি হতে, তনু বলছে যে একবার আসো চুলটা বেঁধে দেবে। আমি যে যাচ্ছি দাঁড়া, বলে আমি এই দিকের হাতের কাজটা না গুছিয়ে কী করে যাবো বলো না। ওই জন্য তাড়াহুড়ো করতে গিয়ে আমার জিনিসটা নষ্ট হয়ে গেল। তাড়াহুড়ো করে না কাজ করা দরকার নেই, আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করাই উচিত জানো তো। যে কোনো কাজ ধীরে সুস্থে না করলেই এই সর্বনাশটাই হয়। আজকে আমি রান্নায় যেটা করছি তোমার চিংড়ি মাছটা, সেই চিংড়ি মাছটার মধ্যে মশলায় দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু চারমগজ আর একটু হচ্ছে কাজু, সবটাকে ভালো করে বেটে নিলাম। নিয়ে গরম তেলের মধ্যে একটু তেজপাতা, একটু দারচিনি, একটু লবঙ্গ ফেলে দিয়েছি, দিয়ে ওর মধ্যে ঢেলে দিয়েছি। আর মিষ্টিতে যেটা আছে সেটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। আর ওর মধ্যে হচ্ছে আমার মশলা কিছু গুঁড়ো মশলা আর কি, রেলগাড়ি, সেটা আমি তোমাদেরকে একটার পর একটা বলি। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার মধ্যে দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু নুন, একটু মিষ্টি। এই দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে জল ঢেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলেই ভালো করে ফুটে গেলে, আর একটুখানি গরম মশলা আছে গোটা, ওটাকে একটু ঘুরিয়ে নেবো। আর তনু বারবার করে ডাকছে বলে আমি চলে এলাম। আমি না, আগে ওর চুলটাকে একটু বেঁধে দিয়ে আসি, তারপরে তার কথা হবে, কারণ গরম মশলাটাকে গোড়াতে হবে, একটু টাইম লাগবে। তো ও একবার করে বলছে আসো আসো, চুলটা এরকম লম্বা আছে, নিচে করে একটু বিনুনি করো। কিন্তু আমি করে দেবো, ওর কিন্তু পছন্দ হবে না। ও আবার এটাকে খুলে দেবে, খুলে বলবে আমার চুলের একটা জায়গায় টান ধরছিল তো সেই জন্য আমি খুলে ফেললাম, এইরকম বলবো। আমি সেটা জানি, কিন্তু তবুও একবার বললো যখন, আমি ঠিক আছে আমি তোকে বিনুনি করেছি। তবে বিনুনিটা খুব ভালো লাগছে দেখতে, আর ওর চুলটা লম্বা তো এইভাবে বিনুনি করেছে, খুব সুন্দর লাগছে। আর জামা তো আছে আমার ছাড়া ও আর কোনো জামা চুড়িদার কিছু দেখতেই পায় না। ওর অত টপ আছে তো একটা টপও ইউজ করবে না, সব আলমারিতে তোলা। কি হবে কি জানি, ওর যখন বিয়ে হবে সব টপগুলো ওর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো। বলবো আমার আলমারিতে আর জায়গা নেই, আপনাদের আলমারিতে নিয়ে গিয়ে ভর্তি করে রাখুন। এই দেখো না, চুলটাকে বেঁধে দিয়েছি তো, চুলটাকে খুলে দেবে। আর মশলাটা ভালো কষা হয়ে গেছে, একটু জল ঢেলে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো ফটাফট করে ছেড়ে দিয়েছি। 4টে চিংড়ি মাছ তো, আজকে চিংড়ি মাছের রান্নাটা খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব টেস্ট হয়েছিল। মশলাটা যে আছে আমার গোটা গরম মশলা, ওটাকে এখানে ভালো করে একটু গুঁড়িয়ে দিলাম। নিয়ে এর উপরে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম, ব্যাস একদম হেভি হয়েছে। নারকেল দিলে একরকম হয়, আজকে নারকেল ছাড়া এটা হেভি সুন্দর খেতে হয়েছে। আর চলো, আমার সমস্ত কাজ হয়ে গেছে, বাসনগুলো পড়ে আছে, বাসনগুলো খালি মাজবো। ভাতটা এখনো ফুটছে, ভাতটা এখনো হয় না, আর একটু হলে ভাতটা হয়ে যাবে। বাসনগুলো মেজে ধুয়ে নিই, নিয়ে একটু জলটা ঝরে গেলে বাসনগুলো তুলে রাখবো, রেখে দিয়ে তারপরে ভাতটা নাবিয়ে নিয়ে টেবিলে রেখে দিয়ে যাবো গুছিয়ে। তাহলে এসে আর চিন্তা হবে না যে কি খাবো, নাহলে না রান্না করে রেখে দিয়ে গেলে না এসে চিন্তা হয় কি খাবো না খাবো, আবার সেই দোকান থেকে বিরিয়ানি খেলো। হ্যাঁ, ওই জন্য আর আজকে ওইসব করি নাই। না, আজকে যখন যাচ্ছি সামান্য কাজের জন্য এখান থেকে এইটুকু রান্নাটা করে রেখে দিয়ে যাবো। আর এখন তো 2, 3, 4টে পর্যন্ত, 5টা পর্যন্ত তোমার ব্যাংক খোলা থাকে, অসুবিধা হবে না কিছু। বাসনগুলো মাজা হলো, আর ভাতটা এখনো আরেকটু হবে, ততক্ষণ হোক, ততক্ষণ আমি রেডি হয়ে নিই।
আজকে যাবো একটু ব্যাংকে ওই এটিএমটার জন্য আমরা কবে অ্যাপ্লাই করে দিয়ে এসেছিলাম, এটিএমটা না তনুর এসেছে না আমার এসেছে, ওই জন্য একটু খোঁজ নিতে যাবো যে কেন আসেনি, নাকি আবার একবার কেওসি ফর্মটা ফিল আপ করে দিয়ে আসতে হবে। দেখি দিয়ে বলে আসবো যে আপনারা রেখে দেবেন ব্যাংকেতে, আমরা এসে কালেক্ট করে নিয়ে যাব। সেই জন্য একটু ব্যাংকে যাচ্ছি, যেহেতু আজকে একটু ছুটি পেয়ে গেলাম, তাহলে একটু কাজটা সেরে রান্না হয়ে গেল, চিংড়ি মাছের ঝাল আর ভাত, আর কিছু রান্না করবো না। তো এখন তনু মোটামুটি রেডি, আমি রেডি হয়ে নিলেই হয়ে যাবে। পেটের জন্য কিনা করছে, দেখো এই বাচ্চা মেয়েটাকে ওই দড়িটার উপর দিয়ে মানে হাঁটাচ্ছে, জানো তো, দেখে খুব কষ্ট হচ্ছিল, টোটোয় করে আসছিলাম তো। আর আমি না এখানে ঢুকেছি আন্দুলে, হচ্ছে চায়না মার্কেট। এই আন্দুলের চায়না মার্কেটে জিনিসের এত দাম, কি করতে তনু ঢুকে জানি না, ওখান থেকে ঝট করে বেরিয়ে চলে এসেছি। এসে আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের আন্দুল রাজবাড়িটা। দেখো আমাদের আন্দুল রাজবাড়িটা আজকে নয় কবেকার, হ্যাঁ এখনো দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে রাজবাড়িটা। পিলারগুলো দেখো না, গোল গোল কি মোটা মোটা পিলার। এখানে যত মানুষ এখানে মানে আসে জানো তো, সব রকম মানুষরা। আর কিছু আছে এখন ওই অল্প বয়সী ছেলে মেয়েগুলো এইখানে ঘোরাঘুরি, কিন্তু আন্দুল রাজবাড়িতে প্রচুর মানুষ আছে, কিন্তু ভেতরে ঢুকতে দেয় না। গোপাল খেয়ে নিক, তারপরে আমরা আবার খাবো। 7 দেশ ঘুরে ঘুরে এলাম, এখন ঘড়ির কাটা 4:30 বাজে, এখন ভাত খেতে বসেছি। কি খিদে পাচ্ছে কি বলবো। আর রাস্তায় সেই একটা খালি কেক কিনে খাওয়া হয়েছে, ও অর্ধেক আমি অর্ধেক খেয়েছি। আর যে কাজটা গেলাম সেই কাজটা বলতে ওরা পাঠিয়ে দিয়েছে, আমরা পাইনি ফেরত। আর আসার সময় একটুখানি মিষ্টি দই নিয়ে এসেছি, শুধু তো এই ঝাল আর ভাত করে গেছি, ওই জন্য আসার সময় মিষ্টি দইটা নিয়েছি। মিষ্টি দইটা আবার কেমন সাদা সাদা হচ্ছে, মিষ্টি দইটা আবার সাদা সাদা হচ্ছে, দেখো ভালো খেতে হবে দেখে। কিন্তু সেই মিষ্টি দোকানের দইটা হলুদ খেতে হয়। ওই চামচে যেন ডুববে দিস না, চামচ নিয়ে আয়। বাবা রে বাবা, তো বসে পড়া খেতে, খেয়ে নিয়ে 1:30 বাজে, আর দেরি করবো না। বাবা 4:30 বাজে লাগছে। কি খাচ্ছিস? এই যে চিংড়ি মাছটা, কোনো অনুষ্ঠান বাড়ি পড়লে দেখবে সেই এরকম বড় বড় চিংড়ি মাছ করে না, পিছন দিকে কাঠি দিয়ে, ওই কাঠি দিয়ে কিছু এই চিংড়ি মাছগুলো রান্না করে, খেতে খুব সুন্দর হয়। আজকে আমিও রান্না করেছি। মা শাড়িটা দিয়ে বসেছি, আসলটা মুড়ে নেবো। আর শুরু গেছে এখন পড়তে, আমি এদিকে রুটি করে নিয়েছি, আর ও তো এসে স্যান্ডউইচ খাবে বলেছে, ওটাও সব রেডি করে নিয়ে আই না। শাড়িগুলো ফলস পাড়গুলো অন্তত বসাই, আঁচলগুলো অন্তত মুড়ি। আজকে আঁচলগুলো ভাবছি মুড়ে ফলস পাড়ের একটা সাইড বসিয়ে নেবো মেশিনে, আর একটা সাইড হাতে বসাবো। মেশিনটা কিনেছিলাম আমি 2015 সালে, আর তারপরেই আমি মেশিনের কাজে শিখেছিলাম। তখন আমি ব্লাউজ সেলাই করতে, চুড়িদার কাটতে সবই জানতাম। এখন ইদানিং চর্চার অভাবে ওগুলো একটু ভুলে গেছি, কিন্তু আবার একটু চর্চা করলে আমার মনে এসে যাবে। কিন্তু আর এখন করি না। আগে আমি যখন ওখানে থাকতাম আমাকে একটা জায়গায় সব করে দিয়েছিলাম। এখন এই যে মেশিনটা চালাই, আর মেশিনটা তো একবারে মানে অনেকদিন চালানো হয় না, না যার জন্য একটু মেশিনটা খুব প্রবলেমও হচ্ছে। মানে এই হাতে বারবার করে টেনে করতে হচ্ছে। একবারে এই মেশিনটা ঘুম করে চলবে না, চলছে না। অনেকদিন চালানো হলে তেল ফেল দেওয়া হয়নি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। চলো আমি কাজ করে নিই আগে, তারপরে তুমি আসুক, তারপরে আবার রান্না করবো, তারপরে আবার রান্না করবো বলছি। দেখো ও আসলে তারপরে আবার খাওয়াবে, কারণ ওকে ডিম টোস্টটা যে করে দেবো স্যান্ডউইচ মতো করে, গরম গরম না করে দিলে আবার ভালো লাগবে না। ফলস পাড়টা বসাচ্ছিলাম, বসাতে তনু এসে গেছে, ওই জন্য ওকে একটু স্যান্ডউইচ করে দিলাম। ওকে বললো রুটি খা, বললো না রুটি খাবো না। আমি আবার একটা চিংড়ি মাছ রেখে দিয়েছি, রুটি করেছি আমার জন্য, আমি রুটি খাবো। আর ও স্যান্ডউইচটা খাবে। আর মায়ের একটা শাড়ি আছে তোমার ফলস পাড়টা খুঁজে পাইনি, তনু আমার সময় নিয়ে আসলো ফলস পাড়টা খুঁজে, আমি শান্তি পেলাম। নাহলে তো ফলস পাড়টা বসাতেই পারবো না। ওই কালারের ফলস পাড় গোটা দুনিয়ায় খুঁজে ফেললাম, কোথাও পাইনি। তো চল আমার খাবারটা নিয়ে আসি। ফলস পাড়টা কোথায় রাখলি রে? যা বাবা, কোথায় রাখলি মনে নেই? আমি একটু পিছন হাঁটছি, দেখ দেখে পিছনটা হাঁট। ওই তো বিছনার উপরে আছে, নিয়ে বেবি পিঙ্ক কালারের ফলস পাড় তো সব জায়গায় পাওয়া যায় না। এই দেখো এই কালারের ফলস পাড়টা কোথাও খুঁজে পাচ্ছি না। লাস্টে আমাদের এখানে নীলছত্রবাজার থেকে নিয়ে এলো, দামটাও কমই নিয়েছে গো, 15 টাকা নিয়েছে। আর আমি এখান থেকে নিয়ে এসেছি 17 টাকা নিয়েছে। হ্যাঁ গালে ঠাস করে থাপ্পড় মেরে নিয়ে নিয়েছে। তো চলো তনু খেয়ে, কোয়ালিটিটাও ভালো। হ্যাঁ কোয়ালিটিটা ভালো। আর আমি এখন ফলস পাড়টা খাওয়া হয়ে গেলে বাসনগুলো মেজে নিয়ে ফলস পাড়টা এখন বসিয়ে নেবো, নিয়ে তারপরে তোমার শুতে যাবো। ভিডিও এডিট করা হয় না এখনো, ভিডিও এডিট করতেও বাকি আছে।
আর চিংড়ি মাছটা এখানে বাটি শুদ্ধই বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আর আমাদের দুটো রুটি করেছি, ছোট্ট ছোট্ট পাতলা পাতলা চিংড়ি মাছ দিয়ে রুটি। তনুকে বলেছিল রুটি খাওয়া, ও খেলো না, আমি আমার জন্য দুটো রুটি করে নিয়েছি। এই দুটো রুটি খেয়ে নেবো, ব্যাস। ছোট্ট ছোট্ট করে রুটি করেছি, আর চিংড়ি মাছ দিয়ে ভালো লাগবে খেতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আমি টেবিলে খাবো। জানলাটা খুলিস নিস কেন? বাইরে তো বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, না? ছাতা কাটিয়ে এসেছিলিস? বৃষ্টি হয়নি বাইরে, বৃষ্টি এখনো পর্যন্ত পড়ছে। হ্যাঁ, আর খপা করে কাশিস, হ্যাঁ? তারপর বলিস বৃষ্টি হচ্ছে। হাঁটিছিলি? এখন কি হয়েছে? জল পড়ছে ওটা? এখন যদি বৃষ্টি হয় আমার দোষ। যখন আসছিস তখন আগেও জল পড়ছে। ঠিক আছে, ঠিক আছে।